আসসালামু আলাইকুম। সকল মুসলমান ভাইকে আল্লাহ হেফাজত করুক, এই দোয়াই করি। কারণ যেভাবে শহীদ হয়ে গেলেন আমাদের মুসলমান দেশের ইরানের বাদশাহ, ইরানের দায়িত্বশীল নেতা আয়াতুল্লাহ খামেনি, সবার উদ্দেশ্যে এ কথাটাই বলা যে মুসলমান আগে চুপ ছিল কেন, মুসলমান চুপ থাকবে কেন? একটা মুসলমান রাষ্ট্রের উপরে যখন হামলা হয় তখন আরেকটা মুসলমান রাষ্ট্র চুপ যদি থাকে তখন তো মুসলমানের এইভাবে অধঃপতন হয়ে যাবে। আয়াতুল্লাহ খামেনি যেভাবে ধ্বংস করতে আছে এখন আমেরিকান যে ঘাটিগুলা, এই ঘাটিগুলা ধ্বংস করার কারণে মুসলমানের একটু সাহস আসতে আছে, নিঃশ্বাস আসতে আছে। আরব রাষ্ট্রগুলাতে বহুত বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে, ওরা শহীদের কাতারে যাবে এই কারণে। কারণ এক মুসলমান রাষ্ট্র আরেক মুসলমান রাষ্ট্র কেন মারছে? ওরা যদি নাসারাদেরকে ওরা জায়গা দিছে, এই জায়গা দেওয়ার কারণে আজকে এই ঘটনাটা ঘটছে। যদি আমাদের দেশের আজ থেকে 7-8-10 বছর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চট্টগ্রাম বন্দরে যদি আমেরিকারকে ঘাঁটি করতো, তাহলে আজকে আমাদের দেশেও এই বোমাটা পড়তো। তো হয়তো কোনো কারণবশত কোনো স্বার্থের কারণে হোক, যেই কারণে হোক, আমাদের দেশে আমেরিকার ঘাঁটি হয় নাই বিধায় আজকে আমাদের দেশটা, বাংলাদেশটা আলহামদুলিল্লাহ এখন শান্তিপূর্ণ ভাবে আছে। তাছাড়া আজকেও এই অরাজকতার কান্না, অরাজকতার শাসন আমাদের দেশে আজকে চলতো। আমেরিকা মানুষকে যেভাবে প্রতিটা দেশকে দখল করতে আছে, মানুষের উপর যেভাবে জুলুম করতে আছে, এটা মুসলমান রাষ্ট্র ইরান মেনে নিবে না। অন্যান্য মুসলমান রাষ্ট্র মেনে নিবে, অন্যান্য মুসলমান রাষ্ট্র মেনে নিবে, মগর ইরান এটা মেনে নিবে না। তাই বলছি এখনো সময় আছে, মুসলমান মুসলমানকে ভালোবাসুন, মুসলমান মুসলমানকে ভালোবাসতে শিখুন। কারণ ইরান যেভাবে মুসলমান দেশগুলাকে আক্রমণ করতে আছে, একমাত্র ইহুদি রাষ্ট্র ঘাটিগুলাকে নষ্ট করে দিতেছে। এটা নিয়ে আপনারা ইরানের উপর কেউ রাগ করবেন না। ইরান আয়াতুল্লাহ আল খামেনি উনি একজন ভালো মনের মানুষ, উনি শহীদ হয়ে গেছে। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক, জান্নাত নসিব করুক, এ দোয়াই করুক। এই সম্পর্কে বলতে গেলে অনেক কথা, কিন্তু আসলে অত লং ভিডিও করা হয় না। এতটুকু বলতে চাই যে আয়াতুল্লাহ খামেনির জন্য সবাই দোয়া করবেন, যেন সে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। উনি আমাদের মুসলমানের ইরানের একজন নেতা।